প্রথমে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, দিয়া সেটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়া লাড়তে 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 একদম যখন নরম হইয়া গেছে গা তখন এই অপেক্ষা করতেছি। হ্যাঁ, অপেক্ষা করতেছি। এবার দিয়া দিছি রসুন বাটা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিছি, দিয়া সেটা এবার এটার একটু পেঁয়াজগুলি লাল হয়েছে পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, দিয়া ছেড়ে এবার এইটারে নাড়তাছি। এই গরমের ভিতরে রান্না করা কত কষ্ট, যারা আমার মতন রান্না করো তারা রান্না জানো, কিন্তু কী করুন, মেয়ে লোক হইয়া জন্ম হয়েছে, রান্ধন লাগে, কত যন্ত্রণা বুঝো। ওইবার ঠেলা ওইবার নিয়ে আর মেয়ে লোক। এবার গাজর ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়া ছিঁড়ে আবার নাড়াচাড়া করলাম। নাইলে সেটা এটা কাটানো তো সময় লাগে, এটা কাজটা করতে লইলাম, লইয়া সেটা এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখলে সুবিধা আর কি, নাহলে আবার পুরা লাগিয়ে ওঠে। যন্ত্রণা কি শেষ আছে নি? যন্ত্রণা শেষ নেই। ওখানে বায়না করছে সবাই যে খাইব চিকেন ফ্রাই, করি অনেক গরম চিকেন ফ্রাই। এবার দিলাম একটু হলুদ, লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়া মরিচের গুঁড়া দিয়া সেটা লাড়তাছি। লাইরা সেটা মানে গ্যাসের হিটারে যত কম করে লাড়বা তত সুবিধা আর কি, তাহলে পুরা লাগে না। এইবার তেলটা দেখো মশলার থেকে ছাইড়া ছেড়ে আইছে, এরকমভাবে লাড়তে থাকবে। এইবার দিয়ে দিচ্ছি ওই যে আগে দেয় লবণ হলুদ মাইখা যে মাংস দিয়ে ছোটো ছোটো করে রাখছি, ওই মাংসের জন্য আগে রাখছিলাম, এটা দেখানি হয়েছে না, তো ওইটা এখনও ঢাই লাগে। ঢাই লাগিয়ে এবার আবার নাড়াচাড়া করতেছি। পরে সেটা এইভাবে নাড়াচাড়া করতে থাকবা। বেশি দূরে তো আবার বাড়ি দিতে পারি না গ্যাসের ভিতরে, আবার গ্যাস বেঁধে দেবো, যন্ত্রণা কি শেষ হয়েছে। তোমরা যদি মানে সম্ভব জুড়ে ওই বাড়িটা দিও, আমার তো আবার রাগ উঠলো, জুড়ে বাড়িটা দিতে পারতেছি না, কী করো। এবার ঢাকা দিলাম, এবার একটু মানে নরম হয়ে আসছে, একটু কষা কষা জল ছেড়ে দিচ্ছে মাংসের থেকে, গাজর দেওয়া আসলো যে এই গাজরের থেকেও জলটা ছাড়ছে। এবার এইভাবে একটু মানে একটু ভাজা ভাজা করতে থাকো। এবার সিদ্ধ হইলে মানে বুঝবা, আবার একটু ঢেকে দিলাম, 5 মিনিটের মতো একটু ঢেকে দিলাম, দিয়ে আসলে আবার চুলটাই আবার নাড়াচাড়া করতেছি। হ্যাঁ, ফ্রাই তো এটা রুটির সাথে গরম ভাতের সাথে সব কিছুর সাথে খেতে ভালো লাগে। টমেটো এবার একটু কুচি করে রাখছিলাম, তোমার সাথে কথা বলতে বলতে টমেটোটা কুচি করে রাখি। এবার এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে হয় কি মানে একটু মানে একটু টমেটোটার জন্য গড়লে একটু ভালো লাগে আর কি, তরকারিটা একটু টকটক মিষ্টি মিষ্টি হয়, এরকম আর কি হয়। টমেটোটা দিলে একটু স্বাদটা একটু অন্যরকম হয়। এবার দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সস যদি না থাকে তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো, এটা যদি মানে তোমার ইচ্ছা মতো, যদি থাকে তাহলে দিবা, না থাকে বা ভালো না লাগলে দিও না, এটা তোমার ইচ্ছা। আমার আসতে দেখতে আমি দেওয়া দিচ্ছি আর কি, এরকম কিছু না, এটা দিতেই লাগবো, আমার ভালো লাগে আমি তো দিছি। তো এরপরে দেখলাই এবার আমি একটা ঘরে বানানো একটা গুঁড়া মশলা সেটা আমি দিয়ে দিলাম। এটা একটা গরম মশলা, এটা আমি নিজে বানাই ঘরে। তো এটা কীভাবে বানাইছি এটা জানতে হইলে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আইসিরা, কমেন্ট বক্সে আইসিরা ইয়ে করো, এই জানাইও যে এটা কীভাবে বানাই, যদি কেউ জানতে চাও এটার ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো।
কমেন্টে জানাইও নিলে কীভাবে বানাইতে হয়। তো এটা আমি সবসময় ঘরে বানাই, বাজারের কেনা গুঁড়া মশলা আমার তো ভালো লাগে না, আমি তো খাই না, আমি ঘরেই বানাই। এবার একটু কাচুরি মেথি রে লইলাম, লয়ে সে একটু হাতে একটু ঘষা দিলাম, দিয়া সেরা এবার এই কাচুরি মেথিটা একটু ছিটাইয়া দিয়ে দিচ্ছি। কাচুরি মেথিটা দিলে কি হয়, একটু মানে গন্ধটা একটু সুন্দর বাইরে আর কি, আমার কাছে এই গন্ধটা ভালো লাগে। এবার এলাচি দারচিনি গরম মশলা দিয়ে সিদ্ধ করছিলাম, তো এই জলটারে দিয়ে ওই যে তোমার দেখাইলাম সিদ্ধ করছিলাম ওই ওই পাশে গ্যাসের, তো ওইটার জলটা আমি এখন দিয়ে দিলাম। সিদ্ধ করে উঠিয়ে দিছি না, সাবড়া দিয়ে দিছি না, জলটা উঠিয়ে আছে না, কষ্ট করে সাবড়া খাইতাম কিন্তু এটা রসটাই খাই এমন আর কি। তো ওইটারে এবার লাড়াচাড়া করতে থাকলাম। করে সেটা একদম ঝাঁকানাকা করে লাড়াচাড়া করবা, এটা চিন্তা করবা না গ্যাস ভেঙে যাইব গা না যাইব গা, এটা জামাই রেগুলে গ্যাস আবার আর টাইনা দিলাইব। তোমার তুমি চিকেন ফ্রাই খাওয়াইবা কষ্ট করিয়া, আর তোমার নতুন গ্যাস দিত না, এটা রুইবনি একেবারে যত পারো তত শরীরে যত রাগ আছে সবই করে উপরে দেখাইবা, বাইরে দিয়ে এরপরে দিয়েছে। এইবার লাগতে থাকো এইবার হয়ে আইছে কষা কষা ভাব, গন্ধটাও আইছে ফেরা। এরপরে দিয়া এইবার লাগতে থাকো লাইলা সেটা। তোমরা যদি তেজপাতা খাও তাহলে এটাও দিতে পারো, আমি দিছি না, আমার ভালো লাগে না, আমি কাসুরি মেথি দিছি দিকে আমার তেজপাতাটা ভালো লাগে না, লেগে আমি দিছি না। এইভাবে লাড়তে দেখছো কীরকম একটা মানে কালারটা কীরকম ব্রাউন কালার মতন হয়ে আছে। তো এরকমভাবে মানে নাড়াচাড়া একটু আমি দেখলাম তো সিদ্ধ হয়েছে, হ্যাঁ খুব ভালো সিদ্ধ হয়েছে। তো গন্ধ তো মনে হইতেছে ভালোই হয়েছে, মানে খাইছি না, খাইয়া দেখলে বোঝা যাবে আর কি। মানে কেমনে খামো, রান্না টান্না শেষ করে সব কাজটা শেষ করে নাও খাইতাম এই আর কি। এইভাবে ভাজা করে দেখো, কড়াইয়ের মধ্যে একটু ছাড়া হয়ে গেছে। এবার বাটিতে এটা নামাই লেছি, দেখো কইও কীরকম হয়েছে। বাস তোমরা বানিয়ে খাই।